আমি তোমাদের প্রায় আমার ব্রাইডের ভিডিওই দেখিয়ে থাকি। তো এই জুয়েলারিগুলো তোমাদের দেখে কি মনে হচ্ছে? তো একটা ব্রাইডকে কি আমি সাজাতে গিয়েছিলাম? মোটেই না। আজকের আমি চলে গিয়েছিলাম বেবি শাওয়ারের একটা মেকআপ করতে। তো এই দিদি ভাইয়েরই জুয়েলারি ছিল এইগুলো। যেখানে বেবি শাওয়ারের অনুষ্ঠানটি হয়েছিল, মানে দিদি ভাইয়ের বাপের বাড়িতে, তো 9 মাসের স্বাদ ছিল। তো যাই হোক, আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স মাত্র ওই 5 থেকে 7 মিনিটের মতো। তো ওখানেই চলে গিয়েছিলাম। আমাকে যেহেতু আগে থেকে বলা ছিল 9টার দিকে যাওয়ার কথা, তো আমি 9টা তখন 10-15 বাজে তখন ঢুকেছিলাম। আর এটাও বলেছিল ওনাকে 11:30টার মধ্যে যেন আমি কমপ্লিট করে দিই। তো ওনার টাইম মতোই কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছিলাম। আগের দিন যখন দিদিভাইয়ের সাথে আমার কথা হয়েছিল, তো সত্যি কথা দিদিভাইয়েরই ভীষণই শরীর খারাপ ছিল, জ্বর ছিল নাকি, ভালো করে কথাও বলতে পারছিল না। আর তোমরা দেখেই বুঝতে পারছো সত্যিই দিদিভাইয়ের ভীষণ শরীর খারাপ ছিল। তো যাই হোক, এদিকে আমার কথা বলতে বলতে মেকআপ প্রায় কমপ্লিট হয়ে গেছে। মেকআপ কমপ্লিট হওয়ার পরে আমি দিদিভাইয়ের আস্তে আস্তে শাড়িটা পরিয়ে নিয়েছিলাম, দেন আমি হেয়ার স্টাইল করেছিলাম। আর আমাকে এটাও বলেছিল যে আমি ওনার হেয়ারে কোনোভাবেই ব্যাক কম না করি। তো ওনার পছন্দ মতোই আমি হেয়ারটা করে দিয়েছিলাম। আর আমাকে বলেছিল শাড়িটা যেন আমি ওনাকে ঘোমটা দিয়ে পরিয়ে দিই। তো ওনার মতো করেই আমি কিন্তু শাড়িটা পরিয়ে দিয়েছিলাম। আমি যেখানেই সাজাতে যাই না কেন, তো যাদেরই সাজাতে যাই, তো তাদের পারমিশন নিয়েই কিন্তু আমি জুয়েলারির ভিডিওগুলো করি। তো যাই হোক, দেখো এদিকে আমি কিন্তু সব জুয়েলারিগুলো পরিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। এদিকে আমি জুয়েলারিগুলো পরাতে থাকি। আর যারা যারা ব্রাইডাল বুকিং করতে চাও, তো আমার সাথে কন্ট্যাক্ট করো। তো 6295495962 এই নাম্বারে। আর জানো তো, দিদিভাই অনেকদিন আগে আমাকে একবার টেক্সট করেছিল যে আমার কাছে সাজবে বলে। তো ওনার বাড়ি যেহেতু মধ্যমগ্রাম, মানে উনি থাকে, তো সেই হিসাবে আমার মানে পসিবল হয়ে ওঠেনি মানে ওনাকে সাজানো। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দিদিভাইয়ের ফুল লুকটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই ছিল দিদিভাইয়ের ফুল লুক। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সত্যি কথা, দিদিভাইকে খুব মিষ্টি লাগছিল। ফুল লুক তো কমপ্লিট হয়ে গেছে। চলো দিদিভাইয়ের ঠিক আজকের মেকআপ লুকটা কেমন লাগলো তো ওনার মুখে থেকে শুনে নাও। বলো দিদিভাই, সেজে কেমন লাগলো বলো। আমার অ্যাকচুয়ালি টুয়ার কাছে সাজার অনেক দিনের ইচ্ছে ছিল, তো সেটা হয়নি, কিন্তু এখন সেই সময়টা হয়েছে। যেহেতু আমি বাপের বাড়িতে এসেছি, তো আমি খুব স্যাটিসফাইড। এখন অব্দি আমি আয়নাতে দেখিনি, বাট ফোনে দেখেছি, যেটুকু দেখেছি ঠিকঠাক। ওর আয়নাতে দেখেছি একদম, মানে আমি ওর মতোই করে সাজাতে বলেছিলাম, আমার পুরো ঠিকঠাক লেগেছে। ঠিক আছে, তোমরা তো শুনেই নিলে যে দিদিভাইয়ের লুকটা কেমন লাগলো। আর এই ছিল ভিডিও। তো ফিরছি নতুন আরেকটি ভিডিওর জন্য। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা।